হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। আজকে আমরা আলোচনা করব মেঘ ও বৃষ্টি। মানে এটা হচ্ছে ক্লাস এইটের বইয়ের জিওগ্রাফির যে বই রয়েছে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে মাধ্যমিক শিক্ষা পর্ষদের যে জিওগ্রাফির বই রয়েছে, সেখানে যে একটা টপিক রয়েছে মেঘ ও বৃষ্টি, ভূগোলের চ্যাপ্টার, খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই যে চ্যাপ্টারগুলো আমি তোমাদেরকে পড়াচ্ছি বেছে বেছে, এইগুলো থেকে কিন্তু আপার প্রাইমারি প্রশ্ন আসে। কারণ 2016 সালে যে আপার প্রাইমারি পরীক্ষা হয়েছিল, সেখানকার যদি সিলেবাসটা দেখো বা সেখানে যদি কোশ্চেন পেপারটা দেখো, তাহলে বুঝতে পারবে এই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন এসেছে। এছাড়াও সিটেটের প্রশ্ন দেখলেও তোমরা বুঝতে পারবে এই টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে। তো আজকে আমরা আলোচনা করব মেঘ ও বৃষ্টি নিয়ে। একদম নতুন সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা চ্যাপ্টার আমি তোমাদেরকে কভার করাচ্ছি। তো যারা অবশ্যই নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে দাও। ওকে, তাহলে চলো শুরু করি। দেখো, তাহলে মেঘ ও বৃষ্টি সম্পর্কে জানতে গেলে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে বৃষ্টিপাত কি। বৃষ্টিপাত জিনিসটা নয়, অধঃক্ষেপণ। ঠিক আছে, প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে হোয়াট ইজ অধঃক্ষেপণ। অধঃক্ষেপণ মানে কি? অধ মানে কি? আমরা যখন অঙ্ক করি ঊর্ধ্ব এবং অধ, আমরা পড়েছি না? ঊর্ধ্বক্রমে সাজাও মানে ছোট থেকে বড়োর দিকে সাজাও, মানে নিচু থেকে ওপর দিকে উঠাকে বলছে ঊর্ধ্বক্রম। আর যখন ওপর থেকে নিচের দিকে নামে সেটাকে আমরা কি বলি? অধঃক্রম। বোঝা গেল? ঠিক তেমনি এখানে যে টার্মটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি? অধঃক্ষেপণ। ঊর্ধ্ব মানে কি? ঊর্ধ্ব মানে নিচের দিকে, ক্ষেপণ মানে পড়ছে, মানে নিচের দিকে পড়ছে। বোঝা গেল? বলছে দেখো, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি মানে কি? পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি বলতে বোঝাচ্ছে পৃথিবীতে যে সমস্ত জিনিস রয়েছে প্রত্যেকটা জিনিসকে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, অর্থাৎ নিচের দিকে আকর্ষণ করে। এই যে বল, এই বলটাকে কি বলছে? মাধ্যাকর্ষণ শক্তি। এটা আবিষ্কার করেছিল কে? আইজাক নিউটন। আমরা জানি যে আপেল গাছের তলায় তিনি বসেছিলেন এবং আপেলটা নিচের দিকে পড়লো, এটা তখন তিনি আবিষ্কার করলেন এই মাধ্যাকর্ষণ শক্তি। তাহলে পৃথিবী তার মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কি বলছে? পৃথিবী তার মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বা টানে বায়ুতে ভাসমান জলকণা ও বরফকণা ভূপৃষ্ঠে পতিত হলে তাকে কি বলা হয়? অধঃক্ষেপণ। তাহলে আমরা দেখতে পাই অনেক সময় মানে আকাশ থেকে কিন্তু বৃষ্টিও পড়ে, অনেক সময় কি পড়ে? বরফও কিন্তু পড়ে। তো বিভিন্ন প্রকার অধঃক্ষেপণগুলি কি কি? তাহলে অধঃক্ষেপণ বলতে কি শুধু কি বৃষ্টিপাতকে বোঝায়? একদম না। তাহলে অধঃক্ষেপণ বলতে তুষারপাতকে বোঝায়, তুষার পড়ে। দেখবে আমরা যদি হিমাচল প্রদেশের মানালিতে যাই, জম্মু কাশ্মীরে যাই, ঠিক আছে, মৌসুরিতে যাই, তাহলে আমরা অর্থাৎ শীতপ্রধান এলাকা অঞ্চলগুলিতে যদি আমরা যাই, আমরা দেখতে পাবো মানে আকাশ থেকে কিন্তু তুষার পড়ছে, ঝিরঝির ঝিরঝির করে তুষার পড়ছে। আবার বৃষ্টিপাত, আবার বলছে গুড়ি গুড়ি বৃষ্টি, মানে গুড়ি গুড়ি বৃষ্টি হয়। শিলাবৃষ্টি, আমাদের টাইমে তো শিলাবৃষ্টি হয়েই থাকে, তাই না? আমাদের প্রত্যেকটা রাজ্যেই কিন্তু শিলাবৃষ্টি হয়। বৃষ্টির সঙ্গে সঙ্গে ছোট ছোট সাদা আকারে যে বরফগুলো পড়ে সেগুলোকে বলছে শিলাবৃষ্টি। এছাড়াও কি দেখে? সিলেটও এক ধরনের বৃষ্টির মতনই জিনিস, সেটা কিন্তু পড়ছে। তাহলে অধঃক্ষেপণ জিনিসটা বোঝা গেল। তাহলে এখান থেকে তোমাদের কীরকম প্রশ্ন হতে পারে? এখান থেকে প্রশ্ন হতে পারে অধঃক্ষেপণ বলতে কি বোঝায়। অপশন এ বৃষ্টিপাত, অপশন বি তুষারপাত, অপশন সি হচ্ছে শিলাবৃষ্টি, অপশন ডি ওপরের সবগুলি। তখন আনসার হবে কি? অপশন ডি, ওপরের সবগুলি। বোঝা গেল? ক্লিয়ার? তারপর নেক্সট দেখো, নেক্সট বলছে বৃষ্টিপাত কিভাবে ঘটে ও কয় প্রকার। তাহলে বৃষ্টিপাত কিভাবে ঘটে ও কয় প্রকার এইভাবে আমরা জানবো। বলছে দেখো যে সূর্যের তাপে নদী, হ্রদ, জলাশয়ের জল বাষ্পীভূত হয়ে আকাশে উঠে গিয়ে ধূলিকণাকে আশ্রয় করে মেঘের সৃষ্টি করে। এই মেঘ ক্রমশ ভারী ও ঘনীভূত হয় এবং তা পৃথিবীর আকর্ষণে বৃষ্টির আকার নেমে আসে, একে বলছে বৃষ্টিপাত। জিনিসটা একটু বোঝো। দিনের বেলায় কি হচ্ছে? দিনের বেলায় সূর্যের তাপ নদী, নালা, পুকুর, খাল, বিল, সমুদ্রে পড়ছে। পড়ার ফলে সেই জল বাষ্পীভূত হচ্ছে, বাষ্পীভূত হয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে। আর আমরা জানি আকাশে কি থাকে? আকাশের যে বায়ুমণ্ডল, সে বায়ুমণ্ডলে কি থাকে? বিভিন্ন ধূলিকণা থাকে। সেই ধূলিকণার সঙ্গে ওই জলীয় বাষ্প একসঙ্গে মিশে যাচ্ছে। মিশে যাওয়ার পরে সেখানে
মানে জলীয় বাষ্পটা যখন ধূলিকণার সঙ্গে মিশছে তখন সেটা কি হচ্ছে, অনেকটা ভারী হয়ে যাচ্ছে এবং শীতল হয়ে গিয়ে ধীরে 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 নিচের দিকে নেমে পড়ছে। এটাকে আমরা বলবো বৃষ্টিপাত। আর এইভাবে কিন্তু বৃষ্টিপাত হয়ে থাকে। এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি বৃষ্টিপাত কয় প্রকার। মেনলি আমরা মনে রাখবো বৃষ্টিপাত হচ্ছে মেনলি আমাদের 3 প্রকার। তাহলে মেনলি বৃষ্টিপাত কয় প্রকার, মেনলি বৃষ্টিপাত 3 প্রকার। একটা হচ্ছে কি পরিচলন বৃষ্টিপাত, 2 নম্বর শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, আর 3 নম্বর হচ্ছে ঘূর্ণ বৃষ্টিপাত। তাহলে বৃষ্টিপাত কয় প্রকার পেলাম, বৃষ্টিপাত মেনলি আমরা 3 প্রকার পেলাম। একটা পরিচলন বৃষ্টিপাত, 2 নম্বর শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, আর 3 নম্বর হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। তাহলে 3 প্রকারের বৃষ্টিপাত আমরা পেলাম। ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদের জন্য নতুন প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি মানে টেটের ক্লাস অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। তো তোমরা যারা রেগুলার আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, অন স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 9647300217 এই নাম্বারে যোগাযোগ করবে। এখানে প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি দুটো একসঙ্গেই তোমরা ক্লাস করতে পারবে, অর্থাৎ দুটোর জন্য আলাদা কোনো পেমেন্ট করার প্রয়োজন নেই। যে কোনো একটা কোর্সে পেমেন্ট করলে তোমরা অন্যটা ফ্রিতে করতে পারবে। এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, অন্যান্য রাজ্যের প্রশ্ন, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে থিওরি এবং এমসিকিউর মাধ্যমে করানো হচ্ছে। তো দেরি না করে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে অবশ্যই এই নাম্বারটিতে আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও। কারণ সামনে মাসেই তোমাদের 18 তারিখে ওবিসি মামলার ফাইনাল হিয়ারিং রয়েছে। যদি দেখা যায় যে ওবিসি মামলাটা ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের নতুন যে প্রাইমারি যে ইন্টারভিউ রিক্রুটমেন্টের নোটিশ সেটাও চলে আসবে এবং প্রাইমারি টেট এবং আপারের টেটের কিন্তু নোটিফিকেশান আসবেই। ঠিক আছে, আপারের পরীক্ষা হবে, তাই এখন থেকে কিন্তু ভালো করে আপারের জন্য তোমরা প্রস্তুতি নিতে শুরু করো। তাই দেরি না করে যারা আমাদের কোর্সে নিজেদের নামটাকে এনরোল করতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217 এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো কোর্স তোমরা একই সঙ্গে করতে পারবে শুধুমাত্র একটা অ্যাডমিশন নিলেই। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে শীতল বায়ু থেকে কম বৃষ্টিপাত হয় কেন। দেখো শীতল বায়ু থেকে কম বৃষ্টিপাত হয় কেন এটা বোঝো। বলছে শীতল বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কম বলে এই বায়ু থেকে কোনো মেঘ সৃষ্টি হয় না, তাই শীতল বায়ু থেকে বৃষ্টিপাতের পরিমাণ কম। একটা কথা তুমি মাথায় রাখো, গরমকালে বেশি আমাদের জলের পিপাসা পাই না শীতকালে পাই? অবশ্যই স্যার গরমকালে পাই, কারণ এটাই স্বাভাবিক। যত বেশি গরম পড়বে, তাপ হবে, তত কী হবে, বায়ুতে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি হবে, বায়ুতে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি হবে। আর শুষ্ক বায়ুতে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কম হবে। শুষ্ক বায়ু ঠান্ডা, সে জলীয় বাষ্প ধারণ করবে না, ঠান্ডা। তাই এখানে বলা হয়েছে তাই শীতকালে বৃষ্টিপাতের পরিমাণটা কম, তার কারণ হচ্ছে শীতকালের বায়ুতে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা খুবই কম থাকে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি পরিচালন বৃষ্টিপাত। পরিচালন বৃষ্টিপাত কাকে বলে এটা বিষয়টা একটু বুঝে নাও। বলছে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে বেশিরভাগ মানে জলভাগের পরিমাণটা বেশি, অর্থাৎ পৃথিবীর যে সমস্ত অঞ্চলে জলভাগের পরিমাণটা বেশি এবং সূর্য লম্বভাবে কিরণ দেয়, মানে নিরক্ষীয় অঞ্চলে, তাই না, নিরক্ষীয় অঞ্চল এবং কর্কটক্রান্তি অঞ্চলে এটা বেশি লক্ষ্য করা যায়। বলছে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে জলভাগের পরিমাণটা বেশি এবং সূর্য লম্বভাবে কিরণ দেয় সেই সমস্ত অঞ্চলে সূর্যের প্রখরে তাপে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বায়ুতে গিয়ে মেশে। এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা হয়ে সোজা ওপরে উঠে শীতলতার সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয় এবং পরে ওই মেঘ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটে। এইভাবে পরিচালন বৃষ্টিপাত ঘটে থাকে আর এই বৃষ্টিপাত অল্প জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে। এবার জিনিসটা বোঝো, আমরা দেখব আমাদের গ্রীষ্মের টাইমে বিকেলবেলা কি হয়, যে আমাদের গ্রামে বৃষ্টিপাত হচ্ছে কিন্তু পাশের গ্রামে বৃষ্টিপাত হয় না, হয়তো, বা আমাদের বাড়ির পাশে পাশে বৃষ্টি হচ্ছে, একটু দূরে গিয়ে দেখি বৃষ্টিপাত হয় না, কোনো বৃষ্টি নেই। এটা হয় কি হয় না? অবশ্য হয়। ওটার মেন কারণটা কি? ওটার মেন কারণ হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। পরিচলন বৃষ্টিপাত লম্বা বা বিস্তার এলাকা জুড়ে হয় না, পরিচলন বৃষ্টিপাতটা হয় মানে কোনো একটা নির্দিষ্ট এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাতটা
হয়ে থাকে। বোঝা গেল? আর এ সমস্ত এলাকায় পরিচলন বৃষ্টিপাত হয় যেখানে জলভাগের পরিমাণটা বেশি। আর পরিচলন বৃষ্টিপাত সব থেকে বেশি হয় বিকেলের দিকে। এটা মাথায় রেখো, পরিচলন বৃষ্টিপাত সব থেকে বেশি বিকেলবেলায়। আমাদের ভারতবর্ষে বলো বা পৃথিবীতে সব থেকে বেশি পরিচলন বৃষ্টিপাতের কারণেই কিন্তু বৃষ্টিপাত হয়। সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কিসের কারণে? সেটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাতের কারণে। দেখো এই ছবিটা দেখো, তাহলে বুঝতে পারবে এটা কি। এটা সমুদ্র, এখানে সূর্যের আলো পড়ছে, এখানে সূর্যের আলো পড়ছে। সূর্যের আলো পড়ার পরে কি হচ্ছে, জলগুলো বাষ্পীভূত হচ্ছে, বাষ্প হয়ে হালকা হয়ে যাচ্ছে। সূর্যের আলো পড়ে বাষ্প হয়ে হালকা হয়ে একদম ওপর দিকে উঠে যাচ্ছে। দেখো ওপর দিকে উঠে যাচ্ছে। এবার যত ওপরের দিকে যাই তত আমরা কি জানি, 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমতে থাকে। এটা তো আমরা প্রত্যেকে জানি। যত ওপর দিকে যাব তত কিন্তু তাপমাত্রা কমতে থাকবে। এবার ওপর দিকে যখন তাপমাত্রা কমে গেছে তখন এই যে জলীয় বাষ্পগুলো ধূলিকণার সঙ্গে মিশে যায় এবং সেটা ঘনীভূত হয়, ঠান্ডা হয় এবং ভারী হয়ে সেটা কিন্তু নিচের দিকে ঝরে পড়ে। এর ফলে কিন্তু বৃষ্টিপাতটা হয়। বোঝা গেল? ক্লিয়ার? তারপর নেক্সট দেখো, নেক্সট বলছে 2009 এবং 2013 সালে কোন ধরনের ঘূর্ণিপাত হয় দেখা গিয়েছিল, এর প্রভাব কী ছিল। এটা ইম্পর্টেন্ট তথ্য আছে, চলো দেখে দিই। বলছে 2009 সালে আইলা, 2009 সালে আইলা ঘূর্ণিঝড় হয়েছিল। আর 2013 সালে হয়েছিল ফাইলিন। এটা মাথায় রেখো, 2009 সালে আইলা এবং 2013 সালে ফাইলিন হয়েছিল। এর প্রভাবে কিন্তু পূর্ব উপকূল এবং বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া আরও অনেক কিন্তু আমাদের ভূমিকম্প বলো বা অনেক ধরো সুনামি হয়েছিল বলতে পারি, বা আমাদের যে টাইফুন বলতে পারি, বা এই যে ঘূর্ণিঝড়গুলো হয়েছে যেমন আমফান, কিছু তোমাদের পরীক্ষা এসেছিলো, আমফান হয়েছে। তো বর্তমান যে সমস্ত ঘূর্ণিঝড়গুলো হয়েছে আমাদের ভারতবর্ষে সেগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? যেহেতু বইয়ের ডেটা থেকে পড়াচ্ছি, বইয়ে কিন্তু পুরনো ডেটা রয়েছে বলে কিছু আর অ্যাড করিনি, ওগুলো একটু দেখে নিও। ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদের জন্য নতুন প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি মানে টেটের ক্লাস অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। তো তোমরা যারা রেগুলার আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, ওয়ান স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে যোগাযোগ করবে। এখানে প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি দুটো একসঙ্গেই তোমরা ক্লাস করতে পারবে, অর্থাৎ দুটোর জন্য আলাদা কোনো পেমেন্ট করার প্রয়োজন নেই। যে কোনো একটা কোর্সে পেমেন্ট করলে তোমরা অন্যটা ফ্রিতে করতে পারবে। এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, অন্যান্য রাজ্যের প্রশ্ন, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে থিওরি এবং এমসিকিউর মাধ্যমে করানো হচ্ছে। তো দেরি না করে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে অবশ্যই এই নাম্বারটিতে আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও। কারণ সামনে মাসেই তোমাদের 18 তারিখে ওবিসি মামলার ফাইনাল হিয়ারিং রয়েছে। যদি দেখা যায় যে ওবিসি মামলাটা ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের নতুন যে প্রাইমারি যে ইন্টারভিউ রিক্রুটমেন্টের নোটিশ সেটাও চলে আসবে এবং প্রাইমারি টেট এবং আপারের টেটের কিন্তু নোটিফিকেশান আসবেই, ঠিক আছে? আপারের পরীক্ষা হবে, তাই এখন থেকে কিন্তু ভালো করে আপারের জন্য তোমরা প্রস্তুতি নিতে শুরু করো। তাই দেরি না করে যারা আমাদের কোর্সে নিজেদের নামটাকে এনরোল করতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো কোর্স তোমরা একই সঙ্গে করতে পারবে শুধুমাত্র একটা অ্যাডমিশন নিলেই। তারপর নেক্সট বলছে কোন মেঘের জন্য বজ্রপাত সহ বৃষ্টিপাত হয়, এই মেঘের ওপর নাম কি? খুব ভালো একটা প্রশ্ন। যে আমাদের যে এখন বর্তমানে যে মেঘের কারণে বৃষ্টিপাতটা হয় এবং যে মেঘের কারণে আমাদের বজ্রপাত হয় সেই মেঘটার নাম হচ্ছে কিউমুলোনিম্বাস। মেঘটার নাম কি? কিউমুলোনিম্বাস। আর এই মেঘের ওপর নাম হচ্ছে কি? থান্ডার ক্লাউড। কি বলা হয়? থান্ডার ক্লাউড বলা হয়, কারণ এখানে প্রচুর পরিমাণে কি হয়, মানে বজ্রপাত হয়। এই জন্য এই মেঘকে কি বলা হয়? কিউমুলোনিম্বাস। তারপর দেখো, তারপরে বলছে কুয়াশা কাকে বলে। আমরা এবার দেখব কুয়াশা কাকে বলে। বলছে ভূপৃষ্ঠের কাছাকাছি জলীয় বাষ্পযুক্ত বায়ু ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয়।
এই জলকণাগুলি বায়ুর স্তরে অনেকটা ধোঁয়ার মতো ভাসতে থাকে, তাকে কি বলা হয়? কুয়াশা। তাহলে কুয়াশা জিনিসটা বোঝো। বলছে ভূপৃষ্ঠের কাছাকাছি জলীয় বাষ্প যুক্ত বায়ু ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলি বায়ুর স্তরে অনেকটা ধোঁয়ার মতো দেখতে হয় বলে একে বলা হয় কুয়াশা। আর কুয়াশা আমরা দেখতে পাই শীতকালে, কুয়াশা দেখতে পাই শীতকালে। আর এটা মেনলি আমাদের ভূপৃষ্ঠের ঠিক ওপরেই থাকে। তাহলে ভূপৃষ্ঠের ঠিক ওপরে জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন ধূলিকণার সঙ্গে মিশে যায় এবং সেটা কি হয়, সেটা কিন্তু জলকণায় পরিণত হয়। আর সেই জলকণাযুক্ত বায়ুর যে বায়ুগুলো সেগুলো দেখতে অনেকটা ধোঁয়ার মতো হয়, তাই এগুলোকে কি বলা হয়? কুয়াশা। কি বলা হয়? কুয়াশা। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে কুয়াশা কিভাবে তৈরি হয়, তাহলে কুয়াশাতে কি থাকে? জলীয় বাষ্প আর ধূলিকণা। জলীয় বাষ্প এবং ধূলিকণা মিশ্রিত হয়ে কি তৈরি হয়? কুয়াশা। মনে থাকবে, জলীয় বাষ্প এবং ধূলিকণা মিশ্রিত হয়ে তৈরি হয় কি? কুয়াশা। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ঘূর্ণ বৃষ্টিপাত কাকে বলে বা ঘূর্ণিপাত বৃষ্টিপাত কাকে বলছে। বলছে স্বল্প পরিসর কোনো স্থানের উষ্ণতা বেড়ে গেলে, অর্থাৎ কোনো একটা স্থানে যদি উষ্ণতা হঠাৎ করে বেড়ে যায়, সেখানকার বায়ু উত্তপ্ত হয়ে, যেখানে ধরো তাপমাত্রা বেশি, ধরো এই এলাকাটাতে সূর্যের তাপ কিন্তু সব থেকে বেশি, যার কারণে কি হবে, এখানকার বায়ু কি হবে? অনেকটা গরম হয়ে যাবে। আর বায়ু যদি গরম হয়ে যায় কি হয়? হালকা হয়ে যায়। আর হালকা হলে কি হবে? হালকা হলে উচ্চচাপ হবে, মানে ওপর দিকে উঠতে থাকবে, ওপর দিকে উঠতে থাকবে। বলছে বায়ু উষ্ণ হয়ে ওপর দিকে উঠে, ফলে সেখানে বায়ুর চাপ কমে গিয়ে গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। অর্থাৎ এখানে বায়ুর চাপটা কমে যাচ্ছে, অর্থাৎ বায়ু ওপর দিকে উঠতে থাকছে, যার ফলে এই জায়গাটা কি হয়? শূন্যস্থান হয়ে যায়। এই জায়গাটা শূন্যস্থান হয়ে যায়। শূন্যস্থানকে ভরাট করার জন্য ওপর থেকে শীতল বায়ু ছুটে আসে, মানে নিম্নচাপের সৃষ্টি হয়। সেখানে কি হচ্ছে? নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। অর্থাৎ যেখানে মানে উষ্ণতা বেশি সেখানে কিন্তু নিম্নচাপের সৃষ্টি হয়। এবং নিম্নচাপের চারিদিকে বায়ুর চাপ বেশি থাকে এবং বায়ু কিন্তু শীতল হয়। উচ্চচাপের এই বায়ু মানে প্রবল গতিতে নিম্নচাপের দিকে ছুটে আসায় ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় এবং কেন্দ্রীয় ঘূর্ণিপাত তৈরি হয়। কেন্দ্রে প্রবেশ করার পরে এই বায়ু উষ্ণ হয়ে ঘুরতে ঘুরতে ওপর দিকে উঠে যায় এবং ঊর্ধ্বগামী বায়ু শীতল ও ঘনীভূত হয়ে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টিপাত ঘটায়। একে কি বলছে? ঘূর্ণ বৃষ্টি বলছে। জিনিসটা বোঝো একটু, তাহলে বুঝতে পারবে। এখানে কি বলতে চাইছি দেখো, এখানে কি রয়েছে? এখানে সমুদ্র রয়েছে, আর মাথার ওপরে কী রয়েছে? মাথার ওপরে সূর্য রয়েছে। এখানে প্রচুর পরিমাণে রোদ পড়েছে, যার ফলে কী হয়? জলীয় বাষ্পগুলো হালকা হয়ে যাচ্ছে। জলীয় বাষ্প হালকা হওয়ার ফলে এইভাবে ওপর দিকে উঠতে থাকছে। আর যখন নিচের বায়ু হালকা হয়ে ওপর দিকে উঠছে, তার মানে কি নিচের জায়গাটা শূন্যস্থান। আর শূন্যস্থান হওয়ার কারণে এখানে কি করছে দেখো, এই ওপর থেকে বায়ু আবার নিচের দিকে ছুটে আসছে, মানে ঠান্ডা বায়ু নিচের দিকে ছুটে আসার ফলে একটা ঘূর্ণি তৈরি হচ্ছে, মানে এরকম একটা ঘূর্ণনের তৈরি হচ্ছে। ঠিক আছে। আবার কি হচ্ছে, এদিক থেকে কিছুটা বায়ু ছুটে আসার কারণে এরা কি হচ্ছে, ওপর বরাবর এইভাবে ছুটে যাচ্ছে, মিডিল বরাবর ওপর দিকে গিয়ে ঠান্ডা হয়ে আবার কিন্তু বৃষ্টিপাত ঘটায়। এটাকে বলছে কি? ঘূর্ণ বৃষ্টিপাত। তাহলে ঘূর্ণ বৃষ্টিপাত সব থেকে বেশি কোথায় হয়? সেটা হচ্ছে তোমার নিরক্ষীয় অঞ্চলে ঘূর্ণ বৃষ্টিপাতও বেশি হয়। ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদের জন্য নতুন প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি মানে টেটের ক্লাস অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। তো তোমরা যারা রেগুলার আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, ওয়ান স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে যোগাযোগ করবে। এখানে প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি দুটো একসঙ্গেই তোমরা ক্লাস করতে পারবে, অর্থাৎ দুটোর জন্য আলাদা কোনো পেমেন্ট করার প্রয়োজন নেই। যে কোনো একটা কোর্সে পেমেন্ট করলে তোমরা অন্যটা ফ্রিতে করতে পারবে। এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, অন্যান্য রাজ্যের প্রশ্ন, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে থিওরি এবং এমসিকিউর মাধ্যমে করানো হচ্ছে। তো দেরি না করে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে অবশ্যই এই নাম্বারটিতে আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও।
কারণ সামনে মাসেই তোমাদের 18 তারিখে ওবিসি মামলার ফাইনাল হিয়ারিং রয়েছে। যদি দেখা যায় যে ওবিসি মামলাটা ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের নতুন যে প্রাইমারি যে ইন্টারভিউ রিক্রুটমেন্টের নোটিশ সেটাও চলে আসবে এবং প্রাইমারি টেট এবং আপারের টেটের কিন্তু নোটিফিকেশান আসবেই। ঠিক আছে, আপারের পরীক্ষা হবে, তাই এখন থেকে কিন্তু ভালো করে আপারের জন্য তোমরা প্রস্তুতি নিতে শুরু করো। তাই দেরি না করে যারা আমাদের কোর্সে নিজেদের নামটাকে এনরোল করতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217 এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো কোর্স তোমরা একই সঙ্গে করতে পারবে শুধুমাত্র একটা অ্যাডমিশন নিলেই।